তিন দিদি ফেসিলের আরেকটা নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি কিন্তু একেবারে একটা দেশি রান্না বলতে পারেন, একেবারে এটা একটা গ্রাম বাংলার রান্না। আমি আগে আলাদা করে আর উপকরণগুলো না দেখিয়ে চলুন একবারে আমি রান্নাটা শুরু করব, আর রান্নাটা করতে করতে আপনাদের উপকরণগুলো আমি সব দেখিয়ে দেবো। তাহলে শুরু করা যাবে। দেখুন, আমি প্রথমে নিয়ে নিয়েছি একটা কড়াই, আর এখানে কেটে নিয়েছি কিছু সবজি। তার মধ্যে আছে দুটো মাঝারি মাপের আলু, এইভাবে সরু লম্বা করে কেটে নিয়েছি, যেভাবে আমরা সাধারণত আলু ভাজা করি। কেটে নিয়েছি দুটো পেঁয়াজ, এখানে নিয়েছি দুটো বড় উচ্ছে, আর এখানে নিয়েছি দুটো বড় টমেটো। সবগুলো এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এবার আমি এই উপকরণগুলো একে একে এই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। তাহলে সব রকম সবজি আমরা কড়াইতে নিয়ে নিয়েছি। এবার যেটা করব, এবার কড়াইতে দেব হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, এই ছোটো চামচের 1 চামচ, আর সামান্য একটু দিলাম। এখানে 4টে কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, সেগুলো দিয়ে দিলাম। এরপর দেব সামান্য এখানে লঙ্কা বাটা আছে, সেটা এই চামচের হাফ চামচ মতো লঙ্কা বাটাও দিয়ে দিলাম। এবার এটার মধ্যে দেব সর্ষের তেল। আমি ডাইরেক্ট বোতল থেকে ঢেলে নিলাম, আপনারা বড় চামচে করে দিলে এই আপনাদের পরিমাণ অনুযায়ী 3-4 চামচ মতো তেল দিতে হবে। এইবার যেটা দেব, এখানে আছে আমাদের 300 গ্রাম কাচকি মাছ। এই মাছটা আমরা আগেই পরিষ্কার করে ধুয়ে নিয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। এই মাছটা এবার আমি এই সবজিগুলোর মধ্যে দিয়ে দিলাম। এবার সব সবজিগুলোর সঙ্গে মাছটা আমি খুব ভালোভাবে মেখে নেব। এই রান্নাটায় কিন্তু আপনারা চাইলে একটু সর্ষে বাটাও দিতে পারেন, তবে আমি আর সেটা দিলাম না আজকে। এইভাবেও কিন্তু খেতে খুবই ভালো লাগে। যারা সাধারণত উচ্ছে খেতে চান না, তাদেরকেও যদি এইভাবে একবার রান্নাটা করে আপনারা খাওয়াতে পারেন, আশা করি তাদেরও খুবই পছন্দ হবে। তাহলে সবটা ভালোভাবে মেখে নিয়েছি, আর একটু তেল দিচ্ছি। এবার কড়াইতে উনুনে বসাবো, তার আগে দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ কালো জিরে। এবার আবার সবটা ভালোভাবে হাতে মেখে নিলাম। এবার চলে যাব রান্নাঘরে। আমি রান্নাঘরে এসে গ্যাস জ্বেলে গ্যাসের ওপর কড়াইটা বসিয়ে দিয়েছি। সব কিছু তো কড়াইতে অলরেডি দেওয়াই আছে, আর নতুন করে কিছু দিতে হবে না। আমি কড়াইটা একটা ঢাকা দিয়ে রাখলাম, আর আঁচটা কিন্তু লোতে রেখেছি। এইভাবে 5 মিনিট হলে 5 মিনিট পরে একবার নেড়ে দেবো, আর তখন দেখে নেব সবজিগুলো কেমন সেদ্ধ হলো। সেই অনুযায়ী তারপরে আর 5 মিনিট কি 7 মিনিট যেরকম দরকার হবে রাখলে আমাদের রান্নাটা কিন্তু হয়ে যাবে। 5 মিনিট হয়ে গেছে। এবার একবার কড়াইয়ের ঢাকাটা তুলে দেখে নিই।
সবজি থেকে কিন্তু বেশ খানিকটা জল বেরিয়েছে, সেই জলই সবজিগুলো সব সেদ্ধ হয়ে যাবে। এখনো পুরো সেদ্ধ হয়নি, হাফ সেদ্ধ হয়েছে। পুরোটা নেড়ে দিলাম। এইভাবে আরও 5 থেকে 7 মিনিট রেখে দিলে কিন্তু আমাদের রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। আবার ঢাকাটা দিয়ে রাখছি। আরও 5 মিনিট সময় পেরিয়ে গেছে। এবার আবার কড়াইয়ের ঢাকাটা খুললাম। আমাদের কিন্তু সবজিগুলো আশা করি সব সেদ্ধ হয়ে গেছে। আলু উচ্ছে সবই সেদ্ধ হয়ে গেছে। আমাদের রান্নাও প্রায় শেষের পথে। তবে এই পর্যায়ে আমি দুটো জিনিস একটু যোগ করব। দিয়ে দিচ্ছি সামান্য গুড়ের পাউডার, আর দিচ্ছি এই চামচের 3 ভাগের 1 ভাগ মতো ভাজা জিরের গুঁড়ো। এটা ওপর দিয়ে ছড়িয়ে দিলাম। এবার সব উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে দেবো একবার। আর কড়াইটাকে চাপা দেব না। এই অবস্থায় আর 2 মিনিট রেখে আমি গ্যাসটাকে অফ করে দেব। আমাদের রান্নাটা কিন্তু একেবারেই কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা একটা সার্ভিং বোলে ঢেলে দেব, নিয়ে আমরা এটা কিন্তু সার্ভ করে দেব। এই যে দেখুন, একেবারে রেডি হয়ে গেছে কিন্তু আমাদের আজকের রেসিপি, হাতে মাখা কাচকি মাছের ঝাল চচ্চড়ি। আপনাদের আবার বলে রাখছি, এই রান্নাটাতে কিন্তু আপনারা চাইলে একটু সর্ষে বাটা ব্যবহার করতে পারেন, তাতে কিন্তু এর স্বাদটা আরও বেড়ে যায়। তবে সর্ষে বাটা না দিলেও যেভাবে আমরা করেছি এটাও কিন্তু স্বাদে খুবই ভালো হয়। আপনাদের সবাইকে রিকোয়েস্ট করব, আপনারা অন্তত একবার এইভাবে ট্রাই করে দেখবেন। এই রান্নাটা করা যেমন সহজ, খেতেও কিন্তু সেরকমই ভালো। আর যারা যারা ইউটিউব থেকে আমাদের এই ভিডিও দেখছেন তাদের সকলকে অনুরোধ করি, আপনারা প্লিজ আমাদের এই 3 দিদি হেসেল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের এই ভিডিওতে লাইক, কমেন্ট আর শেয়ার করে আমাদের সাথে থাকুন। আর যারা ফেসবুকে 3 দিদি হেসেল পেজ থেকে আমাদের ভিডিও দেখছেন তাদের সকলের কাছে অনুরোধ, আপনারা প্লিজ আমাদের পেজটাকে ফলো করুন আর অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করুন। আজ তাহলে এই পর্যন্তই। আবার খুব শিগগিরই আপনাদের সঙ্গে দেখা হবে আর একটা নতুন রেসিপি নিয়ে। ততদিন সবাই ভালো থাকুন। নমস্কার।